ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে অশান্ত পরিস্থিতি। আর সেই অশান্ত পরিস্থিতির মাঝে বেআইনিভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে। ইতিমধ্যেই বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করা বেশ কিছু বাংলাদেশিকে গ্রেপ্তারও করা হয়েছে। জালে ধরা পড়েছে বেশ কিছু দালালও। আর এবার অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হল। লুকিয়ে ভারতে ঢুকে দীর্ঘ ১৬ বছর ধরে বহাল তবিয়তে বসবাস করছিল এক বাংলাদেশি। তবে শেষ রক্ষা হল না। অবশেষ ধরা পড়তেই হল সেই বাংলাদেশিকে। জানা গিয়েছে, দীর্ঘ ১৬ বছর ধরে ভারতে বসবাস করছিল মহির মোল্লা নামে এক বাংলাদেশি। বয়স ২৫ বছর। অবশেষে ধরা পড়ল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত হিজলের গোপালপুর থেকে। এদিকে ইতিমধ্যেই পুলিশের কাছেও খবর পৌঁছয়। এরপর কান্দি থানার পুলিশ শনিবার গ্রেপ্তার করে তাকে। সূত্রের খবর, কিভাবে সে ভারতে এসেছিল, কার বা কাদের সহযোগিতায় এখানে বসবাস শুরু করল, সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আরও এক বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করল গোয়েন্দা সূত্রে খবর পেয়ে। হুগলির ডানকুনি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গোয়েন্দা বিভাগের তথ্য পেয়ে ডানকুনির মনোহরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ শাহাদাত হোসেন নামে ওই বাংলাদেশিকে। এরপর শ্রীরামপুর আদালতে পেশ করা হয় তাকে। অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। কার বা কাদের সহযোগিতায় সে এদেশে এসেছিল এবং কি তার উদ্দেশ্য ছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধরা পড়েছে বলছে, গ্রেপ্তার হয়েছে, প্রচুর আছে। আমরা বহুদিন থেকে বলে আসছি, পাকিস্তান এবং বাংলাদেশি সমস্ত ওয়ার্ডে কয়েকটি জায়গাতে দেখে ভালো ভালো জায়গাতেই ভর্তি রয়েছে। অনেকদিন ধরেই বলছি, ভ্রুক্ষেপ করছে না। এর তৃণমূল ভোট ব্যাংক হিসাবে নিজের কাজে লাগাচ্ছে এদেরকে। খুব অল্প সময় ভোটার কার্ড, আধার কার্ড করে দিচ্ছে। কারণ নিজেদের বিপদ যে নিজেরাই বাড়িয়ে তুলছে, আস্তে আস্তে বুঝতে পারবে এরা। কারণ অবৈধ বাংলাদেশি এবং পাকিস্তানি আমাদের ভারতবর্ষ শুধু নয়, আমাদের পশ্চিমবঙ্গের ডানকুনির মধ্যেও প্রচুর হয়ে রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডেই হয়েছে। ভালো করে খবর নিন, প্রত্যেকেই জানতে পারবে। ওনারা ভোট ব্যাংক হিসেবে কাজে লাগান, জানেন না কোথায় কোন বাংলাদেশি রয়েছে, কোন জায়গায় ওরা ঘাপটি মেরে রয়েছে, সব জানে। এবং বারবার বলছি, ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছে, কিন্তু আখেরে বিপদটা নিজেদেরই হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গবাসীরই হচ্ছে এবং আমাদের ডানকুনির লোকেরই হচ্ছে। অবৈধ অনুপ্রবেশকারী যারা, তাদেরকে অল্প দিনের মধ্যে ভোটার কার্ড করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে শাসক দলের লোকেরাই। তাই বলতে চাইছি, এগুলো অবিলম্বে বন্ধ করুক এবং এই চিহ্নিত করুক যে কোন কোন জায়গায় বাংলাদেশি ভর্তি হয়েছে। অবিলম্বে সেই জায়গাগুলো ফাঁকা করুক এবং রাজ্য সরকারের সহায়তায় ওদেরকে আবার দেশে ফেরানোর ব্যবস্থা করুক।